সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি প্রশ্ন তো আসছে। প্রশ্নটা হলো, কেন বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি না হওয়ার কারণ কি? এই ব্যাপারে আমি কিছু কথা বলি। দেখুন, আমাদের সমাজের মধ্যে যখন কোনো আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসে, তখন মানুষ কোরআনের কথা স্মরণ করে। কিন্তু আযাব আর গজব যদি চলে যায়, তখন কিন্তু আর এই কোরআনের কথা স্মরণ থাকে না। আমাদের ইতিহাস থেকে বলি, এই যে গত কিছু বছর যাবৎ চিকনগুনিয়া আসছে, ডেঙ্গু আসছে, করোনা আসছে। এখন আমাদের দেশে প্রাকৃতিক আযাব, এই গজব, বৃষ্টি আসে না। বৃষ্টি আসে না, তার কারণ আল্লাহ আল কোরআনে অসংখ্যবার বলছে। বৃষ্টি না আসার কারণ, যেমন একটা কারণ আছে আমাদের সামাজিক ব্যবস্থাপনা। সামাজিক ব্যবস্থাপনাটা আজকে একেবারে পরিবেশের যে নিম্ন স্তরে যায় পড়ছে। আপনার একটা শহর করবেন, কোনো পরিকল্পনা নেই। একটি রুট করবেন, কোনো পরিকল্পনা নেই। একটি গ্রামে বাড়ি করবেন, কোনো পরিকল্পনা নেই। গাছপালা যা আছে সব কিছু কী করবেন, কেটে নিধন করে দিবেন। এতেও একটা আসি। দ্বিতীয়টা হলো আমাদের আল কোরআন না মানার কারণ। আল কোরআন না মানার কারণে এখানে যদি 7 নম্বর সূরার আপনি 96 নম্বর আয়াতটা দেখেন, ওইখানে মহান আল্লাহ বলছে, তারা যদি জমিনে আমার বিধানটা প্রতিষ্ঠা করত, তাহলে আমি তাদেরকে উপর এবং নিচ থেকে, মানে আসমান এবং জমিন থেকে রিজিক দিয়ে ভরপুর করে দিতাম। এই কথাটা কিন্তু 5 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে বলছে। তারা যদি আমার বিধানটাকে কী করত, জমিনে প্রতিষ্ঠিত করত, তাহলে আমি আসমান থেকে রিজিক দিয়ে ভরপুর করে দিতাম। এখন বৃষ্টি না আসার কারণ আর আসার কারণ আমি আপনাদের যেটা বলবো, যেমন আপনাকে যদি বলি, আয়াতের মধ্যে যেটা আসছে, বালা এবং মুসিবত, 4 নম্বর সূরার যে নিচার 79 নম্বর আয়াতে যে আসছে, বালা এবং মুসিবত সব কিছুই তোমার রবের পক্ষ থেকে আসে। তোমার রবের পক্ষ থেকে এই বালা মুসিবত আসে। তো আল্লাহ বালা মুসিবত কিসের জন্য পাঠান, আমরা এই ব্যাপারে কোরআনের আয়াতগুলি একটু দেখি, তারপরে আমরা কথা বলি। প্রথম কথা হলো বৃষ্টি। বৃষ্টি দেওয়ার মালিক মহান আল্লাহ। এইখানে দেখুন 24 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে কী বলছে, আলাম তারা আন্নাল্লাহা তোমরা কি দেখো না। এখানে আল্লাহ যে কথাটা বলছেন, তোমরা কি দেখো না, আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, অতঃপর তাদেরকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীবিত করেন। অতঃপর তুমি দেখতে পাও ওর মধ্য হতে নির্গত হয় বাড়ি দ্বারা, আকাশস্থিত শিলাস্তূপ হতে তিনি শিলা বর্ষণ করেন এবং এর দ্বারা তিনি যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্যদিকে ফিরিয়ে দেন। মেঘমালা বিদ্যুৎ জলক দৃষ্টিহীন প্রায় কেড়ে নেই। মেঘমালা কী করে দৃষ্টি কেড়ে নেই। তো এইখানে আমি আপনাদেরকে বলি, এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণকারী একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বৃষ্টি কেউ দিতে পারে না। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেওয়ার মালিক। কিন্তু আমরা এখন আল্লাহর কাছে কি বৃষ্টি চাচ্ছি? আর বৃষ্টি যে চাবো, আমরা কি বৃষ্টি চাওয়ার মতন কোনো
বৃষ্টি চাওয়ার মতন কোনো কাজ আমরা করছি আল্লাহর দরবারে? বৃষ্টি যে আল্লাহর দরবারে চাবো, বৃষ্টি চাওয়ার মতন কোনো কাজ কি আমরা আল্লাহর দরবারে করছি? মহান আল্লাহ এইখানে দেখুন যেভাবে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানে সৃষ্টিকুলের প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর কি ফোর্স। এই বৃষ্টি, বিদ্যুৎ চমক সব কিছুই কিন্তু আমাদের জন্য আল্লাহ গঠন করেন। তারপরে কী হয়েছেন, এই দিয়েই কিন্তু আবার আমাদের আযাব এবং গজবের শাস্তি দেন। 13 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে বলছেন বজ্রধ্বনি ও মালাক সবয়ে তার প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। বজ্রধ্বনি সহ, ছায়া সহ পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর মহিমা এবং প্রশংসা করেন। এখন সব কিছুই আল্লাহর মহিমা এবং প্রশংসা করেন, কিন্তু মানুষ আল্লাহর প্রশংসা করে না। আর যারা করেন তারাও মানবরচিত বিধান দিয়া করেন, তারাও কিন্তু অরিজিনালি আল কোরআন ভিত্তিক করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে যে ইবাদত আছে, বৃষ্টির জন্য সালাত, বৃষ্টির জন্য সালাত, আল্লাহ কোন সূরার কোন আয়াতে বললেন যে তোমরা বৃষ্টির জন্য সালাত পড়ো? বলছে আপনি যদি আল্লাহর কাছে বৃষ্টির জন্য না, যে কোনো সাবজেক্টের জন্য কী করতে চাই, মানে আপনি যে কোনো সাবজেক্টের জন্য যদি আপনি আপনার আল্লাহর কাছে আবেদন করতে চান, তাহলে আল্লাহ তো বলে দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে, 153 নম্বর আয়াতের মধ্যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে চাও। তারপরে আপনি সালাত আদায় করছেন, কিন্তু এই সালাত মহান আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার মধ্যে, প্রত্যেকটা সালাত হবে 2টা। আপনি বৃষ্টির জন্য 2টা সালাত করছেন, কিন্তু আপনি আবার জোহর আসর আবার কি করছেন, নিজের মতো করে সালাতের রাকাত সংখ্যা বানিয়ে নিলেন। কোনোটা 3 রাকাত, কোনোটা 2 রাকাত, কোনোটা 4 রাকাত নিজেরা বানিয়ে নিলেন। তারপরে আল্লাহ যে বললেন আমি নির্দিষ্ট সময়ে সালাত কী করছি, তোমাদের উপর ফারিদা করছি। আপনি যে বৃষ্টির জন্য সালাত পড়তেছেন, এই সালাত কিন্তু নির্দিষ্ট সময় না, আপনি নিজে একটা সময় কী করছেন, বানিয়ে নিয়েছেন। তো এইভাবে কি আল্লাহ সালাত আদায় করতে বলছে আপনাকে? এইভাবে কি আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলছে? এই জন্য আল্লাহ বলছেন কি, যে বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি কি করি, তোমাদের জমিনকে আমি কি করি, জীবিত করি, ওই বৃষ্টি এবং মেঘমালা বিদ্যুৎ দিয়ে আবার তোমাদেরকে এনে বলছে বজ্রধ্বনি ও মালাইকা সব হয়ে তার প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তিনি বজ্রপাত ঘটান এবং যাকে ইচ্ছা ওটা দ্বারা আঘাত করেন, তথাপি ওরা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করে, তর্ক করে, বিতণ্ডা করে, যদিও তিনি মহা শক্তিশালী। তা আল্লাহ সব কিছুর মালিক, সব কিছু আল্লাহ কী করেন। এখন দেখুন এই নিয়ে কারো মাথা ব্যথা নেই। তারপরে আয়াতে কি আসছে, যে আমি যেটা বলছি যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, এটা বিনয়ীদের জন্য কি না, কঠিন না। তাহলে আপনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কি করেন, চান। আপনি যেমন আপনার যে 51 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর তারা কি করতো, রাতের সামান্য অংশই কি করতো, নিদ্রায় কাটাতো। 25 নম্বর সূরা যে 64 এবং 65 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা কি করতো, সারা রাত সেজদা এবং কিয়াম করে থাকতো। আবার বলতো কি বলতো, রাব্বানা সিরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা। তো তারা এই কাজ করতো। এখন আমরা আল্লাহর কাছ থেকে বৃষ্টি চাবো, আল্লাহর কাছ থেকে সব কিছু চাবো, কিন্তু আল্লাহর কথা মতে না চেয়ে আমরা নিজেরা বানিয়ে যদি চাই, তাহলে কি সম্মানিত বিয়াস হবে? কখনো এগুলো হবে না। এই কথা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে 9 নম্বর সূরা, এই যে 50 নম্বর সূরার যে 9 নম্বর যে আয়াত, আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন মুবারাকান, তাহলে বলছে আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণময় বৃষ্টি, এর দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও উদ্গত করি বিভিন্ন ধরনের শস্য হতো। তো এখন এই সব কিছুর মালিক তো, এই গঠন প্রণালীর মালিক তো সব কিছু আল্লাহ। তাহলে আল্লাহর শিখানো পথে, যেমন 2 নম্বর সূরা আল বাকারার 239 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে তোমরা ইবাদত করো, আমি যেভাবে তোমাদের কী করছি শিক্ষা দিছি। তো আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিছে ওইভাবে আমাদের কী করতে হবে, ইবাদত করতে হবে। তাহলে এই বৃষ্টি আমাদের জন্য মুবারক হবে। নাহলে কিন্তু এই বৃষ্টি দিয়ে সেরা আজকে দেখুন না, জাপান দেখুন, চীন দেখুন, তারপরে ওমান দেখুন, সৌদি দেখুন, দুবাই দেখুন বৃষ্টি দিয়ে আল্লাহ কী করছেন, মানুষের
কষ্ট কতটুকু বাড়িয়ে দিয়েছেন, বৃষ্টি দিয়ে আল্লাহ মানুষের কষ্ট কতটুকু কী করছেন, বাড়িয়ে দিয়েছেন। তারপরে 42 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওহু আল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বা'দি মা, এনে যেটা বলছে মিন বা'দি মা কা তো ওয়ানশুরু রাহমাতাহু ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ। আর যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন, তিনি অভিভাবক প্রশংসা। এইখানে দেখুন আমি বলি বৃষ্টির জন্য ক্ষমা চাবেন, বৃষ্টি কিসের জন্য হয় না। আজকে পৃথিবীতে মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাও কিন্তু আল কোরআন ভিত্তিক ইবাদত করে না, ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েকজন ছাড়া বাকিরা সবাই যার যার মতে প্রভু বানিয়ে নিয়েছেন, সব কিছু করছেন। মহান আল্লাহর কাছে কিন্তু আমাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা চাইতে বলছেন, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কি ক্ষমা চাইতে বলছেন। কিন্তু আমি যদি বলি 4 নম্বর সূরার দেখুন 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আস্তাগফির। আবার 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তো এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমরা যদি গুটি কয়েকজন মানুষ, দেখা গেছে কি 1 লক্ষ মানুষের কাছ থেকে একজন মানুষ গিয়ে সেটা ক্ষমা চাইলাম আর বাকি মানুষ সব কুফরিতে লিপ্ত আছে, তাহলে কি বৃষ্টি হবে? এখন ক্ষমা চাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সমষ্টিগতভাবে আল্লাহর কাছে আমাদের এই পাপের জন্য কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, তাহলে তো আল্লাহ বৃষ্টি দিবেন। আল্লাহ এখানে যে কথাটা বলছে দেখুন, এনে বলছেন তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে পারবেন। তো এই সব কিছু করার মালিক তো একমাত্র আল্লাহ। তো যিনি আল্লাহ তার কাছে তার মতে আমাদের কি করতে হবে? ইবাদতবন্দি করতে হবে। বৃষ্টি হচ্ছে না কিসের জন্য, বৃষ্টি হচ্ছে না কিসের জন্য এই কথা যদি বলেন, আর যদি আপনি আবহাওয়া অফিসে যে এসে দৌড়াদৌড়ি করেন, আর যারা শাসক গোষ্ঠী আছে তারা যদি জেনা বেবিচার অত্যাচার রাহাজানি চুরি বাটপারি থেকে যদি তারা ফিরে নিয়ে আসে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তো বৃষ্টি সম্মানিত ভিউয়ার্স আমরা আশা করতে পারি না। আমরা এই বৃষ্টির আশা করতে কখনো পারি না। তারপরে এইখানে একটা আয়াত আছে দেখুন, আমি আয়াতটা বলতেছি। এই 7 নম্বর সূরার 160 নম্বর আয়াত আমি বললামই যে আল্লাহ যেটা বলছেন তিন নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর এবং বিধানের মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে আজকে আমরা কি করছি? যিনি আমরের মালিক, যিনি বিধানের মালিক তার বিধান ভুলে গেছি, যিনি আমরের মালিক তার আমর ভুলে গেছি, তার আদেশ নীতি ভুলে গেছি। আমরা এখন কি করছি? মানুষকে নিয়ে, মানুষের ইবাদত নিয়ে সেটা আল্লাহর কাছে কী করছি? বৃষ্টির জন্য প্রার্থনা করা শুরু করছি। আমরা সম্মানিত ভিউয়ার্স সঠিকভাবে যেন আল্লাহর কাছে কী করতে পারি? আল কোরআন ভিত্তিক আমল করতে পারি এবং আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ যেন আমাদেরকে, যেটা আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা লিবাসুত তাকওয়া, তোমাদের যে তাকওয়াটা আছে তোমরা সত্যিকার তাকওয়াটা অবলম্বন করে আমার কাছে চাও, অবশ্যই আল্লাহ আমাদেরকে দিতে বাধ্য, দিবেনই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করব, দোয়া চাবো। অসংখ্য দোয়া কোরআনের মধ্যে আসছে, আপনি দোয়া পড়তে পারেন কিন্তু আজিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে শাস্তি দেন আমরা তো আপনারই বান্দা, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো গাফুরুর রাহিম, রাহমানুর রাহিম। তো বৃষ্টি হচ্ছে না কেন, বৃষ্টি হচ্ছে না কেন বললে বৃষ্টি হবে না। আপনি আল্লাহর কাছে কী চাইতে হবে? আশ্রয় চাইতে হবে এবং আল কোরআন ভিত্তিক আপনার কী করতে হবে? দোয়া দুরূদ পাঠ করতে হবে। আমাদেরকে আল্লাহ বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।